বই পড়ে তার যোগ্যতা অর্জন করলো, কিন্তু সে পরীক্ষা দিয়ে তার যোগ্যতাটা যাচাই করতে পারবে না। এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না। একটা কথা ছিল যে কুকুর ল্যাস লাড়ে, এখন দেখতেছি যেটা ল্যাস কুকুর লাড়তেছে। যখন দেশে বৈষম্য বিরোধী একটি অবস্থান চলছে, সেখানে আমরা আবার নতুন করে দেখলাম শিক্ষা জীবনে বৈষম্যের শিকার হতে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য শুধু সরকারি স্কুলগুলোকে রেখেছে। বাংলাদেশের হাজার হাজার প্রাইভেট স্কুল, কিন্ডারগার্টেন বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করে একটি প্রজ্ঞাপন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর জারি করেছে। এতে আমাদের শিক্ষার্থী ও অভিভাবকরা যথেষ্ট হতাশ, এবং আমরা যারা স্কুল নিয়ে কাজ করি, আমরা 2009 সাল থেকে 22 সাল পর্যন্ত সকল বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ ছিল। আজকে আমাদের সারা দেশের লক্ষ লক্ষ শিশু এই বৈষম্যের শিকার হতে চলেছে। আমরা এই বৈষম্যের প্রতিবাদে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে একটি স্মারকলিপি দিয়ে আমরা বলতে চাই, শিশুদেরকে বৈষম্যের শিকার না করে শিক্ষা জীবনের শুরুতে তাদের মেধা যাচাইয়ের জন্য এই সুযোগটা থেকে যেন তাদেরকে বঞ্চিত না করা হয়। হঠাৎ করে আমরা একটা খবর পাচ্ছি এবং মিডিয়াতে দেখতেছি, আমাদের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা একসময় সমাপনী পরীক্ষা হতো, এখন সেটা হচ্ছে না। অনেক বছর ধরে এখন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছে পঞ্চম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণীতে যেটা হঠাৎ করে আমরা দেখতেছি যে আমাদের প্রাইভেট স্কুল এবং কিন্ডারগার্টেনকে অনুমতি দিচ্ছে না, শুধু প্রাইমারি স্কুল অনুমতি পাচ্ছে সারা বাংলাদেশের যে পরিমাণ ছাত্রছাত্রী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে, তার বৃহৎ একটা অংশ প্রাইভেট স্কুল এবং কিন্ডারগার্টেনে পড়ালেখা করে। হঠাৎ করে এই সিদ্ধান্ত আমরা খুব মর্মাহত হয়েছি, অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা খুব মর্মাহত হয়েছি। আমরা যেটা দেখেছি, যেটা মনে হচ্ছে আমাদের সাথে যে প্রাইভেট আমরা ভালো পড়ালেখা কেন করাই, প্রাইমারি স্কুল আমাদের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে যে আমাদের বৃত্তি পরীক্ষা এবং সমাপনী পরীক্ষা সবসময় আমাদের কিন্ডারগার্টেন এবং প্রাইভেট স্কুলের ফলাফল ভালো হতো, আজকে মনে হয় সেই বৈষম্য শিকার আমরা হচ্ছি। আরো গুজন শুনতেছি, আমরা প্রাইমারি স্কুলের হেডমাস্টারদেরকে বলেছে এই দেশের অন্য যারা কিন্ডারগার্টেন এবং প্রাথমিক প্রাইভেট স্কুল আছে, তারা কোনোভাবে যাতে প্রাইমারি স্কুলে অংশগ্রহণ করতে না পারে। মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত তারা এটা প্রমাণ করতে চায় সরকারের কাছে প্রাইমারি স্কুলের পড়ালেখা ভালো হয়। আসলে ওনারা পড়ালেখা না করিয়ে, ওনাদের দায়িত্ব পালন না করে ওনারা আমাদের সাথে প্রতিযোগিতা আসতে ভয় পাচ্ছে। এটা হচ্ছে মুগ্ধা কথা। আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার নিকট যারা শিক্ষা অফিসারের মাধ্যমে আজকে একটি স্মারকলিপি দিয়েছি। এটির মূল উপযোগ্য বিষয় হচ্ছে, গত 17 তারিখ একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অথচ আমরা দেখে আসছি সেই শুরু থেকে সরকার বিনামূল্যে বই দিচ্ছে সকল শিশুকে। আমরা সকল শিশু বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বিপুল উৎস উদ্দীপনায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এবং ব্যাপক সংখ্যক শিক্ষার্থী তাদের মেধা বিকাশ এবং প্রতিভা স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। কিন্তু আজকে যখন দেশে বৈষম্য বিরোধী একটি অবস্থান চলছে, দেশে একটি সংস্কার অভিযান চলছে, সেখানে আমরা আবার নতুন করে দেখলাম প্রাথমিক পর্যায়ে যারা আছে তারা নতুন করে তাদের শিক্ষা জীবনে বৈষম্যের শিকার হতে যাচ্ছে। আমরা এর প্রতিকারের জন্যই শিক্ষা উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রদান করার জন্য জেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে আসছি। আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদাত্ত আহ্বানও জানাচ্ছি, শিক্ষা উপদেষ্টা মহোদয় এই বিষয়টি সদয় দৃষ্টিকোণ থেকে দেখবেন, এবং কোনো শিক্ষার্থী যেন এই দেশে বঞ্চনা নিয়ে শিক্ষা জীবন বাকি পথ পাড়ি দিতে হয়, এমনটি যেন না হয়। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।